বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে আপনার জীবনে 5টি ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। কয়টি? 5টি। বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে অনেক সময় অনেকরা দেখা যায় এরকমটা করে থাকে। প্রথম নাম্বার যে ভয়ঙ্কর ক্ষতি সেটা হচ্ছে আপনার লজ্জা কমে যাওয়া। আপনার লজ্জা কি কমে যাওয়া, বুঝতেছেন? প্রথম নাম্বার কি? লজ্জা কমে যাওয়া। সে লজ্জাহীন হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অন্যতম একটা অঙ্গ। এজন্য প্রিয় ভাইরা, যে ব্যক্তি বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করবে তার প্রথম নাম্বার যে ক্ষতি হবে সেটা হচ্ছে কি, তার লজ্জা কমে যাবে, সে লজ্জাহীন হয়ে যাবে, তার লজ্জা থাকবে না। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা এই ভুলটা কখনো যেন না করি। দ্বিতীয় নাম্বার যে ভুলটা হবে সেটা হচ্ছে, যখন সে বাথরুমে গোসল করে তার দুই কাঁধে দুইজন ফেরেশতা থাকে। আমরা জানি আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা থাকে। যখন আমরা বাথরুমে একদম উলঙ্গ হয়ে গোসল করি তখন ফেরেশতারা এগুলো দেখে তারা লজ্জাবোধ করে। তারা কি করে? লজ্জাবোধ করে। তখন ফেরেশতারা লজ্জাবোধ হয়ে তার থেকে কি হয়? চলে যায়। দ্বিতীয় নাম্বার যে ভয়ঙ্কর ক্ষতি সেটা হচ্ছে কি, ফেরেশতারা লজ্জাবোধ করে। তৃতীয় নাম্বার, বাথরুমে উলঙ্গ হয়ে যদি গোসল করেন, যে তৃতীয় নাম্বার যে ভুলটা হয় সেটা হচ্ছে ইবলিশ শয়তান আপনার লজ্জাস্থান নিয়ে তামাশা করে। ইবলিশ শয়তান কি করে? আপনার লজ্জাস্থান নিয়ে তামাশা করে। অনেক সময় দেখা যায় যে আমরা বাথরুমে গোসল করি, উলঙ্গ হয়ে গোসল করি, কিন্তু ইবলিশ শয়তান যে আমাদেরকে নিয়ে, আমাদের লজ্জাস্থান নিয়ে তামাশা করতেছে এটা আমরা জানিই না। এজন্য প্রিয় ভাইরা, যতটুকু পারি আমরা যেন উলঙ্গ হয়ে গোসল না করি। চতুর্থ নাম্বার যে ভুল, চতুর্থ নাম্বার যে কারণটা সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে জিন কিংবা শয়তান আপনাকে বিপদে ফেলতে পারে। কারণ জিন শয়তান যদি কেউ আপনাকে নজরে রাখে, আপনাকে নজরের মধ্যে রাখে, তখন দেখা যায় আপনি যখন বাথরুমের মধ্যে উলঙ্গ হয়ে গোসল করলেন তখন জিন শয়তানরা অনেক সময় আপনাকে বিপদে ফেলতে পারে। লাস্ট 5 নাম্বার যে ক্ষতিটা সেটা হচ্ছে আপনার ভেতরে একটা হতাশা কাজ করবে, একটা ক্লান্তি কাজ করবে। যে কোনো কাজের মধ্যে আপনি কি পাবেন না, আপনি শান্তি পাবেন না, প্রশান্তি আসবে না আপনার কোন কাজের মধ্যে। কারণ আপনার ভেতরে একটা হতাশা কাজ করবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটা অন্যতম অঙ্গ। আর এই লজ্জাটা যখন আপনার ভেতরে থেকে লজ্জাহীন হয়ে যাবেন আপনি, আর ঈমানটা যখন হ্রাস পেয়ে যাবে, তখন আপনার ভেতরে একটা হতাশা এমনিতেই কাজ করবে। কারণ আপনার ভেতর থেকে যখন ঈমানটা হ্রাস পেয়ে যাবে তখন আপনার ভেতর থেকে কি হবে? একটা লজ্জা কিংবা এই সবগুলো যখন চলে যাবে তখন আপনার ভেতরে একটা হতাশা কাজ করবে। একটা হতাশা কি করবে? কাজ করবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, যারাই আমরা বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করি আমাদের এই 5টা ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। এই জন্য আজকে থেকে যথাসম্ভব আমরা আমাদের লজ্জাস্থানের হেফাজত করব। আমরা আমাদের যাদের ভেতরে লজ্জা আছে, ন্যূনতম আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, এই লজ্জা হচ্ছে ঈমানের একটা অন্যতম অঙ্গ। আমরা যথাসম্ভব এই লজ্জাকে আমরা প্রোটেক্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আমরা বাথরুমে উলঙ্গ হয়ে গোসল না করি তাহলে আশা করা যায় এই 5টা বড় ধরনের বিপদ থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। পড়েন।